ভরতপুরের গড্ডা গ্রামের যুবক খুনের সূক্ষ্ম পরিকল্পনা, পুনর্নির্মাণে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সেই ছবি দেখুন আড়াই বাংলা নিউজের পর্দায়। ভরতপুর থানা গড্ডা গ্রাম পঞ্চায়েতের গড্ডা গ্রামের যুবক খুনের ঘটনা সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছিল। অন্তত বুধবার বিকেলে ধৃতদের নিয়ে পুলিশের পুনর্নির্মাণে এমনটাই উঠে আসছে। খুনের ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে যুবককে পরিকল্পনা মাফিক খুন করা হয়। তার আগে গত সোমবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের খুনের সময় মজুদ থাকার ব্যাপারে সুনিশ্চিত করে। এক্সপার্ট টিমটি দীর্ঘক্ষণ ধরে মৃত যুবকের বাড়ির বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করে। নমুনা সংগ্রহের সময় সেখানে কাউকে ঘেঁষতেও দেওয়া হয়নি। গত 14 জুলাই সোমবার ভরতপুর থানার গড্ডা গ্রামের যুবক বছর 35-এর আরজ মোল্লার রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। এই নিয়ে পরিবারের লোকজন পুলিশে কোনো অভিযোগ দায়ের করতে রাজি হয়নি। তবে স্থানীয় গড্ডা পঞ্চায়েত প্রধান গোলাপী খাতুন খুনের ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী রূপালী বিবি এবং মৃতের ভাইরা ভাই ছয়াদি শেখকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে বিচারক উভয়কে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আর এরপরই বুধবার ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণে দেখা গিয়েছে পরিকল্পনা মাফিক 14 তারিখ ভোর 3টে নাগাদ ভাইরা ভাই ছোয়াদি এবং গ্রামেরই এক সহযোগী দরজায় গিয়ে টোকা মেরে আরজকে ঘুম থেকে তোলে। আরজ দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলে তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়। সে সময় একজন আরজের পিছনে বারান্দায় মজুদ থাকা বটি করে মাথার পিছনে আঘাত করে। তাতেই জ্ঞান হারিয়ে ফেলে আরজ। এরপর মুখের উপর কানের নিচে ওই বটি দিয়ে কোপানো হয়। এরপর ঘরের ভিতরে গিয়ে চৌকির তলায় থাকা একটি দড়ি বের করে নিয়ে আসে খুনিরা। সেই দড়ি যুবকের গলায় পরিয়ে দিয়ে টানতে টানতে যুবকের দেহ নিয়ে যাওয়া হয় চিলে কোঠায়। সেখানে একটি হুঁকে ঝুলিয়ে দেওয়া হয় আরজের দেহ। এরপর অভিযুক্তরা নিজেদের বাড়ি চলে যায়। পরদিন সকালে মৃত যুবকের বাড়িতে মৃত্যুর ব্যাপারে কিছুই না জানার ভান করে প্রথমে পৌঁছয় মৃতের ভাইরা ভাই ছোয়াদি শেখ। তার কিছুক্ষণ পরেই সেখানে আসে মৃতের স্ত্রী রূপালী বিবি। এরপর ধৃতদের 8 দিনে পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলে পুলিশি তদন্তের স্বার্থে ফের 6 দিন পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।